আসসালামু আলাইকুম। লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আমি আজকে রান্না করব সর্ষে পাবদা। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে তেল, অল্প সাদা তেল আর বাকি আমি সরিষার তেল দিব। আপনারা ইচ্ছা হলে পুরোটা সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। আমি দুটো মিশিয়েই রান্না করতেছি। আমি তেলের মধ্যে অল্প কালি জিরা দিয়ে দিলাম ফোড়নে। এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আমার মাছের পরিমাণ অনুযায়ী। আমি এখন লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। আমার সব গুঁড়ো মশলা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি খুব ভালো করে মশলা কষিয়ে নিব। উপরে তেল না ওঠা পর্যন্ত আমি মশলা কষাতে থাকব। এখন আমি টেবিল চামচে 2 চামচ সরিষা বাটা দিয়ে দিলাম। আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমি এখন 3টা কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম। পাবদা মাছ আমার বৌমা ভেজে রেখেছে। এখন এগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিব। আপনারা ইচ্ছা হলে কাঁচা দিতে পারেন। আমি বেশিরভাগ কাঁচা পাবদা মাছ দিয়েই রান্না করি। তা আজকে ইচ্ছা হলো একটু ভেজে নিতে। আমার বৌমা বলল, মামুনি আজকে একটু ভেজে নেন, সেজন্য ভেজে নিচ্ছি। আমার কাছে কাঁচাই ভালো লাগে, না ভেজে রান্না এটাই ভালো লাগে। পাবদা মাছ, সর্ষে পাবদা আমার হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে একটু সরিষার তেল দিয়ে চুলাটা বন্ধ করে দিব। সর্ষে পাবদা রান্না করার সময় এরকম একটু সরিষার তেল উপর থেকে দিয়ে দিলে খেতে ভালো লাগে। আর আপনারা লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।